আমার যৌবন সায়র না ফুটিতে ফুল ভ্রমরা উড়িয়া গেল। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলম দিলেন। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলম দিলেন। ওগো যদু রহিয়া ফাটিয়া যায় পরাণ নাহি গেল। ওগো যদু রহিয়া ফাটিয়া যায় পরাণ নাহি গেল। বলে প্রাণ আমার গেল না কেন, প্রাণ আমার গেল না কেন, বলে প্রাণ গেল না কেন, প্রাণ আমার গেল না কেন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে গেল, তার আগে প্রাণ কেন আমার গেল না গো। বৃন্দাবন ছেড়ে চলে গেল, প্রাণ আমার গেল না কেন। পদকর্তা যদুর আনন্দ দাস এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল। যদি আমার প্রাণে চলে যেত তাহলে স্বস্তি পেতাম, কিন্তু রাধে বৃন্দাবনে ছেড়ে আমার প্রাণে কৃষ্ণ চলে গেল। তাই সেই অবধি আমি বসে বসে কাঁদছি। আমার কি হয়েছে জানিস? বলে কি হয়েছে? সখী রে প্রেমকে অঙ্কুর আতজাত প্রেমকি অঙ্কুর আতজাত ভেল, অঙ্কুর প্রেমকি অঙ্কুর আতজাত ভেল, ভেল যুগল পলাশ রে, না ভেল যুগল পলাশ। আমার যুগল পল্লবে হলো না রে, যুগল পল্লব হলো না রে, যুগল পল্লবে হলো না রে, যুগল পল্লবে হলো না রে, অঙ্কুরে শুকায়ে গেল যুগল পল্লব হলো না রে, কুড়ে শুকায়ে গেল যুগল পল্লব হলো না রে। অভাগিনীর ভাগ্য দোষে যুগল পল্লব হলো না রে, অভাগিনীর ভাগ্য দোষে যুগল পল্লব হলো না রে, অভাগিনীর যুগল পলাশ। আমি মনে সাজ করে বীজ বপন করলাম, ভাবলাম মহাতর হবে, অঙ্কুরিত হবে, শাখা শাখা হবে, পুষ্প হবে, আশাতে নয়টা আশা অভাগিনীর ভাগ্য দোষে না ভেল যুগল পরাকাশ। তাই কি বলে জানিস সখীরে? অভাগিনীর ভাগ্য দোষে না ভেল যুগল পরাকাশ। আমার হলো না, অল্প বয়সী হায় হলো, বিধি অল্প বয়সী হায় ঘটালো। তাই আমার কি হয়েছে? কো জানো চাঁদ চকরনে মঞ্চবে, কো জানো চাঁদ চকরিণী মঞ্চব, কো জানো চাঁদ চকরনে মঞ্চল, ও জানে চাঁদ চকরিণী মঞ্চব। বিঘটিত বিধি করো মানে রে, বিঘটিত বিধি করো মন রে, বিঘটিত বিধি করো মা, বিঘটিত বিধি করো মা। আমার বধুর কোনো দোষ নাই, এ অঘটন কাল বিধি ঘটালে কেমন করে জানিস সখীরে? বিরাট তনয় দেহদান, বিরাট বিরাট তনয় দেহদান অঘটন সব বিধি ঘটল, আমার বধুর কোনো দোষ নাই। আমার এখন কি মনে হয় জানিস? কি মনে হচ্ছে? আমার মেয়ের মৃত্যুবরণ ভালো। রাধে ও কথা বলিস না, ওই দেখ বন পরিভ্রমণ কর, রাধারানীকে সান্ত্বনা দেবার জন্য সখীরা বন দর্শন করাচ্ছে। রাধে দেখ তাল বন তমাল বন নিধুবন নিকুঞ্জ বন, রাধারানী বন পরিভ্রমণ করতে করতে দূর থেকে মাধবীতলাকে দর্শন করলেন। হরি বল। যে মাধবীতলায় প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা অবধি গোবিন্দ বাঁশি বাজাতেন, আর রাধারানী কাকে বলছি নিয়ে যেতেন। সেই মাধবীতলাকে দর্শন করে বলছে রাধে বন দর্শন করলি, সব বন দর্শন করে বলছে সামনে মাধবীতলাকে দর্শন করলেন। ওগো ওই নামা মাধবীতলে এ
লাগিয়া পিয়া সুখী রে ওরে সখী এই নামা ছবি তলে রাধে আমার হরি হরি বল গিয়া পিয়া অগজগে জানা সতত আই গো ও যোগী জন সত বাবা এগুলো খুব শুধু অনুভব করতে হবে মাতুর গানটা এমনি নয় মাতুর শুধু অনুভব করতে হবে অনুভবের পর ওগো যোগী যেন সতত আয় গো যোগী যেন শত যোগী যেন শত যোগী যেন সত হাই গো যোগী যেন সতত জানো অনুরাগে যোগী রে ও যে ধ্যানে ধরে বসে থাকতা অনুরাগী যোগী রে হরি বল ধরে বসে থাকতো অনুরাগী যোগী রে মাধবী গলায় আলো করে অনুরাগী যোগী রে মাধবী তোর তলা ষষ্ঠ হিয়া ষষ্ঠ তলায় আলো করে তলা মাধবী তলায় আলো করে মাধবী তলায় আলো করে তলায় আলো কেন অনুরাগী ওরে মাধবী যোগী যেন মাধবী তোর তলা শূন্য আমার হিয়া শূন্য সারা বৃন্দাবন শূন্য পিয়া বিনা হিয়া মোর ফাটি আনা যায় লীলাজ পরণ নাহি যায় কি সুখে আছে প্রাণ লীলাজ প্রাণ বলল কেন এটা ভাববার কথা যে দেহ থেকে কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত আমরা তো সবাই প্রশ্ন হতে পারি তো দেহটা তো ভগবানের দেওয়া যে দেহ কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হয় সেটা লীলাজ দেহ তাই রাধে বলল কৃষ্ণ যখন আমাকে পরিত্যাগ করেছে কি সুখে আছো প্রাণ এই লীলাজ প্রাণ চলে যায়
যদি দেহে প্রাণ না থাকে, যদি গোবিন্দ না থাকে, কি সুখে আছে সখী? আমার আর বাঁচতে ভালো লাগে না, আমার মৃত্যুবরণ করতে মনে হচ্ছে। তোরা সব সখী বেঁধে আমার বড় কাজ কর, আমি মারা যাব। রাধে কি বলছিস? আমি মৃত্যুবরণ করব। আজ আমার কি হয়েছে জানিস সখী রে? বিরাট বিরাট তনয় দেহদান, বিরাট তনয় দেহদান, বায়স হাজার হবে তনমর জর জর কিয়া ভেল পাপ ভরা। মনে তেন গণ করি বেদে মেশায় পড়ি, এত দুঃখ দিল বিধি মোরে। আমি কুলবতী রাম সে কামনে যাবে, আমার গোছায় করি। মাথুরে যেগুলো কথা আছে সব হচ্ছে মা ব্রজ ব্রজ ভাষা। সারা রাত্রি গাইলো মাথু শেষ হলো, মাথুর কিছু বললে কিন্তু যুগল করতে সখীরে বিরাট তনয় দেহদান। আচ্ছা বলুন তো, বিরাট রাজা ছেলের নাম কি? বিরাট বিরাট রাজা ছেলের নাম উত্তর। মানুষ যখন মারা যায় মাথাটা কোন দিকে দেয়? উত্তর দিকে। তাই রাধার মৃত্যুর আগে কথাগুলো বলছি। আমি যখন মারা যাব, বিরাট রাজা ছেলের নাম হচ্ছে উত্তর, আমার মস্তকটা উত্তর দিকে প্রদান করবি। বিরাট তনয় দেহদান, বায়স হাজার হবে। বায়স মানে কাক। দেখবেন কোরবানি যখন অমঙ্গল সংকেত আসে, কাক কি করে? কা 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 কা। কাকের শব্দ হলো কা। বায়স হাজার হবে। অজা শব্দে ছাগল, ছাগলের শব্দ হচ্ছে মে মে মে। যখন আমার দেহ আমার গোবিন্দ নাই, আমার দেহে কামে জর্জরিত, কামে 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 আমার দেহ জর্জরিত। ইয়ার নিস্তার রূপ একমাত্র বিষ খাওয়া। মনে তিন গণ করি, মনে তিন গণ করি বেদে মিশায় ওমা সপ্তমণি। তাকে তিন দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3 × 7 = 21। মনে তিন গুণ করি বেদে বিষায় পড়ি, এত দুঃখ দিল বিধি মোরে। আমি কুলবতী রাম সে কামনে জানে, আমার ঘোচায় করি গ্রাসে। তাহলে মনে 3 গুণ করি, 3 × 7 = 21, বেদে মিশায় পড়ি। বেদ কত? 4 বেদ। তাহলে 21 আর 4 কত হলো না? 25। আমার ঘোচায় দে। প্রত্যেকটা শরীরে মানুষের 5টা বাণ আছে। মদন মাদন স্তম্ভ, যে 5টা বাণ আমার ঘোচায় করি গেছে। যদি 25 থেকে 5 বাদ যায় কত হলো? 20। আগেকার দিনে হিসেবে কত বলতো? 20 বলতো না? 20 টাকা মানে 20 টাকা 20 বলে দে দে গরলে দে গো দে দে গরলে দে গো আমায় দে দে গরলে দে দে গরলে দে গো দে দে গরলে দে গরলে দে গো। আমি 20 খেয়ে প্রাণে মরি, দে দে গরলে দে দে। আমি দেশ খেয়ে প্রাণে মরি, দে দে গরলে দে। রাধে কৃষ্ণ ভজনা করে 20 খেয়ে মরবি? বলে হ্যাঁ। আমি যখন মারা যাব, তোরা আমার মৃতদেহটাকে নিয়ে কি করবি? শোন, আমরা মৃতদেহ নিয়ে পুড়িয়ে দিই, নাহলে সমাধি দিই, তাই তো? বৈষ্ণবরা সমাধি দেয়, নাহলে পুড়িয়ে দেয়। যখন আমি মারা যাব, আমার মৃতদেহ নিয়ে কি করবি? বলে বলে দে রাধে, আমার দেহ নিয়ে কি করবি? শোন, নিরে নাহি দারবি অনল হে দারবে, নিরে নাহি দারবি নলে নাহি দাহবি, নিরে না
বরজ মাঝে রাখবি ওই বরজ মাঝে বরজ মাঝে রাখবি বরজ মাঝে রাখবি বরজ নিতাই গৌর হরি বল। মাঝে রাখবি বরজ মাঝে রাখবি বরজ মাঝে। আমার বেটা গো কৌশিক সবাই চেনে নে। ও বলতো আজকে বলবো নাকি রে, ওদের গ্রামে পল্লবী এসেছিল বুঝলেন, যাত্রা পল্লবী চাটা। আমার ছেলে বড় হোক আরো। বাহ, এই তো ভিক্ষা ছিল। যে যত দান করবেন দান মুক্ত হস্তে। টাকা এখান থেকে নিয়েছি, এখান থেকে দিচ্ছি, এখানে রেখে যাবো, 20 লাখ টাকা নিয়ে যাবো না। তাই দিতে হয়তো পাত্র দেখেন, অপাত্র ধান করেন। জয় রাধে। সামনে ডাক্তারবাবু বসে আছে, পাত্র দান, অপাত্র দিলে পরে আপনার প্রশ্ন আসবে, 4 দিন পর ঝগড়াঝাটি হবে। আর এখানে দিলে পরে ঠিক জায়গায় পৌঁছাবে। জয় রাধে। তাহলে জলে ভাসাবে না, নিজে মানে জল, জলে দিবি না কেন? না যদি আগুন দিয়ে দগ্ধ করবি। কৃষ্ণ নামে দেহ কোনোদিন আগুনে পড়ে না, বেশ জলে ভাসাবি না কেন? জলে যদি ভাসতে ভাসতে যায়, মথুরাবাসীরা গরম করে কি বলবে জানিস? বলে কৃষ্ণ কৃষ্ণ ভজনের কি এই পরিণাম, ভজনের কি পরিণাম, ভজনের কি পরিণাম। দেখো কৃষ্ণ ভজে রায় মরেছে, ভজনের কি পরিণাম। কৃষ্ণ ভজে রায় মরেছে, কৃষ্ণ ভজনের কি পরিণাম। কৃষ্ণ ভজন কেওয়া করিবে না গো, কৃষ্ণ ভজনের কে এই পরিণাম। ভজন কেউ আর করবে না গো, ভজনের কি এই পরিণাম। তোর আমার মরমত কাজ কর, কি করবি শোন। বসলো সারাঙ্গে রাধা কুণ্ডের জল নিবি, আর শ্যাম কুণ্ডের মৃত্তিকা নিবি, আমি কুণ্ডের মাটি নিবি, আর তমাল ডালে কলম তৈরি করবি। আমার সারা শরীরে কৃষ্ণ নামের 2 অক্ষর লিখে দিবি। এখন যেখানে নাম সেখানে লয় হয় না, সারা অঙ্গে নাম লিখে দিবি। আর কি করবি জানিস? আমারই দন বাহু সুথে করে বাঁধবি, আমার দুন বাহু ধরে সুদৃঢ় করি বাঁধবি, মারি দুন ধরে সুদৃঢ় করি বাঁধবি। রাখবে বরজ মাঝে রে সখী, রাখবি বরজ মাঝে সখী, রাখবি বরজ মাঝে রে সখী। রাখবি বরজ মাঝে রে সখী। শোন, আমার ভিতরে হো তোমার কাছে তুলে রাখবি। আচ্ছা বলুন তো, মানুষের দেহ তামাল গাছে কদিন তোলা থাকে? দেহ পচে যাবে, দেহ পচন ধরবে। আরে 1 দিন 2 দিন 4 দিন তো দেহ উঠে থাকলো, তাহলে দেহ থেকে পচন ধরবে। বলে শোন, আমার দেহে যদি পচন ধরে, আমার দেহ তোমার কাছে তুলে রাখলে, ওই আমার দেহ পচন ধরতে ধরতে যখন আমার দেহে পচাগুলো খসে খসে বৃন্দাবনের মাটিতে পড়বে, আমার দেহ থেকে সার তৈরি হবে। আর সেই সার পেলে বৃন্দাবনের মাটিতে ভালো ঘাস তৈরি হবে।
যদি ভালো ঘাস হয়, যদি কৃষ্ণ কোনোদিন বৃন্দাবনে গরু চড়াতে আসে, তাহলে আমার প্রাণ কৃষ্ণের গাভীতে সে ঘাস তৃণভক্ষণ করবে, আর সেই তৃণকে সেই গাভীতে দুধ দেবে, সেই দুধ থেকে ক্ষীর হবে, ছানা হবে, মাখন হবে। সেই ক্ষীর সরে ছানা মাখন আমার গোবিন্দ সেবায় লাগবে ওরে। হরি বল। সেবায় লাগিবে ওরে গোবিন্দ সেবায় লাগিবে ওরে আমার দেহের পচন হইতে গোবিন্দ সেবায় লাগবে ওরে। আমার এই পচা দেখে গোবিন্দ সেবায় সেবায় লাগিবে ওরে। আমার দেহ থেকে পচন ধরে গোবিন্দ সেবায় লাগবে। আর যদি কোনদিন বৃন্দাবনে আমার গোবিন্দ আসে, সেদিন বলিস যে তোমার শোকে প্রাণ চলেছে রাধারানী। একজন অভাগিনী ছিল রাধা বলে, কৃষ্ণের শোকে প্রাণ চলেছে। এই কথাবার্তা হতে হতে রাধারানী আর কথা বলে না, চুপ হয়ে গেছে। কি হয়েছে জানেন তো? কথা বলতে কহিতে কহিতে ধনে মোর চিত ভেল, কহিতে কহিতে ধরে চিত ভেল, কহিতে কহিতে ধরে মোর চিত হইল আমার কহিতে কহিতে বেদন মোর চিত ভেল, কহিতে কহিতে ধরে মোর চিত ভেল। ভাইয়া ললিতা সখী কর পরশিল, ভাইয়া ললিতা সখী কর করে নিল। যেমন কর পরশ করেছিল পদকর্তা বিদ্যাপতি এক পাশে কলম দিল, কহে কবে বিদ্যাপতি করুন মাধব গোবিন্দ দাস রসপুরে। যে জন গোবিন্দ বজে তার এই রীতি হয়। ওগো কৃষ্ণ প্রেমের এই তো রীতি, প্রেমের এই তরি, কৃষ্ণ প্রেমের এই তো রীতি। প্রেমের এই তরি, ওজে হাসায় কাঁদায় পাগল করে, প্রেমের এই তরিতি হাসাই কাঁদায় পাগল করে। কৃষ্ণ প্রেমের এই তরিতি আমার একটা ভাইপো মানে আমার বাবুদা ছেলে আমায় 200 টাকা দিয়েছে, তার আগে সোনালী 200 টাকা দিয়েছে, কৌশিক 100 টাকা দিয়েছে। এগুলো যথাযথ স্থানে যেন পৌঁছাতে পারি আমার ছেলেদের কাছে। অর্থাৎ ঈশ্বর যেন মঙ্গল করে, আর যেন এইরকম ভাবে মুক্ত হস্তে যেন হরিবাস দান করতে পারে সবাই। কারণ এই দানটাই ঠিক জায়গায় পৌঁছে। বস্তু বাড়ির ছেলে এরকম হওয়া দরকার। নিতাই গৌর হরি হরি হরি। কহিতে কহিতে ধনে মোর চিত ভেল, ভাইয়া ললিতা সখী কর পরশিল। করে নিল। কি হলো জানেন? রাধারানী দশম দশায় মূর্ছিত। যারা অজ্ঞান হয়ে যায়, প্রাণ থাকলে ছুটি কেটে দেওয়া হয়। কৃষ্ণ কথা আলাপন করতে করতে রাধারানী দশম দশা মূর্ছিত হয়েছে। আর নড়েও না আর চড়েও না। যদি কোনো মানুষ না চড়ে, নড়াচড়া না করে, মায়েরা কি করে? তুলো দেয় না খেয়ে, কেউ পাখা করে, কেউ জল দেয়। তাই সকালে যে রাধারানী সত্যি মরে গেছে। তাই সখীরা কি করছে? কোন সখী জলে আনি দেয় রাধার বদনে। হরি হরি বল। জল আনি দেয় রাধার বদনে, কোন সখী জলে আনি দেয় রাধার বদনে। জল আনি দেয় রাধার বদনে, জলে রাধার বদনে। আজ কোন সখী পাখা ধরি করো এ পাকা, পাখা ধরি করো এ বাতাস, কোন সখী পাখা ধরি করো এ বাতাস। কোন সখী পাতা ধরি করো এ বাতাস। আজ কোন সখী তোলা ধরি বড় পয়সা, কোন সখী তুলা ধরি করো খয়েসা। দেখবেন মানুষ ডাক্তার ভালো জানেন, ভেতরে যদি নিঃশ্বাস থাকে তার নাকে তুলো ধরলে বসতে পারা যাবে তুলোটা নড়ছে কিনা। তাই সখীরা রাধায় নাকে তুলা দিয়ে দেখছে, কোন সখী পরশিয়া তুলা দিয়ে দেখছে, দেখে না সংসার। কোন সখী তুলা দিয়ে করো খয়েসা। যেমন দেখছে আর আর নিঃশ্বাস নেই, বেছে না, আর বেছে নাই, বেছে নাই, বেছে না, বেছে না, বেছে না, বেছে না। আমাদের রায়ে বোঝে আহার প্রাণে বেছে নাই, বেছে নাই। রায় বুঝিয়ার প্রাণে বেছে না, বেছে না,
কৃষ্ণ বলি বলে রাধা রানী এ ও প্রাণ তেজেছে সদাই কৃষ্ণ 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 বলে প্রসাদ প্রসাদ হে কৃষ্ণ কৃষ্ণ বলে এ রাধা রানী প্রাণ দে যে সে কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে রাধা রানী প্রাণ তেজেছে আরে তো প্রাণে বেঁচে নাই গো কৃষ্ণ 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 বলে আর তো প্রাণে বেঁচে নাই রে কৃষ্ণ বলে প্রাণে তেজেছে আর তো প্রাণে বেঁচে নাই রে কৃষ্ণ বলে প্রাণে তেজেছে আর তো প্রাণে বেঁচে নাই রে কৃষ্ণ বলে প্রাণে তেজেছে আর তো প্রাণে বেঁচে নাই রে কৃষ্ণ বলে প্রাণ তেজেছে আর তো প্রাণে বেঁচে নাই রে কৃষ্ণ বলে প্রাণ তেজেছে আর তো প্রাণে বেঁচে নাই রে কৃষ্ণ বলে প্রাণ তেজেছে আর তো প্রাণে বেঁচে নাই রে কৃষ্ণ বলে প্রাণ তেজেছে আর তো প্রাণে বেঁচে নাই রে 100 টাকা পাঁচশো টাকা। বলে প্রাণ তেজেছে আর তো প্রাণে বেঁচে নাই রে কৃষ্ণ বলে প্রাণ তেজেছে আর তো প্রাণে বেঁচে নাই রে কৃষ্ণ বলে প্রাণ তেজেছে আর তো প্রাণে বেঁচে নাই রে কৃষ্ণ বলে প্রাণ তেজেছে কৃষ্ণ 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 বলে রাধা রানী আমার কৃষ্ণ কথায় আলাপনে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেমন রাধারানী মূর্ছা হয়েছে সখীরা বলছে রাধাই তো কথা বলছিল কি হলো বলে কৃষ্ণ কথা বলতে বলতে যখন জ্ঞান হারা হয়েছে সবাই মিলে আমরা কৃষ্ণ নাম করি তারা রাধার প্রাণ ফিরে পাবে একদিন আরো